জিম্মি মুক্তি ও আগাম নির্বাচনের দাবিতে আবারও উত্তাল ইসরায়েল। রাজধানী তেল আবিবের রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেছেন হাজারো ইসরায়েলি। এদিন শহরের প্রধান মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে দিতে থাকেন নানা স্লোগান। দাবি জানান অবিলম্বে হামাসের সঙ্গে চুক্তি করে জিম্মিদের মুক্ত করা এবং ইসরায়েলে আগাম নির্বাচন আয়োজনের। তবে সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকা বিক্ষোভকারীদের সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে সেখানে আসে পুলিশ। বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরে যাওয়ার নির্দেশ দেন তারা। তবে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর নির্দেশ অমান্য করে রাস্তা ও আশপাশের ফুটপাথে বিক্ষোভ চালিয়ে যান আন্দোলনকারীরা। এ সময় কঠোর অবস্থানে যায় পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে তারা। পুলিশকে লক্ষ্য করে পাল্টা ইটপাটকেল ছোড়ে বিক্ষোভকারীরাও। এতে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। গেল বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে আটক করে নিয়ে যায় হামাস। এখনও তাদের হাতে শতাধিক ইসরায়েলি বন্দী রয়েছেন বলে ধারণা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর। এ অবস্থায় জিম্মিদের মুক্ত করতে নেতানিয়াহু সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় ক্রমেই জোরালো হচ্ছে জনরোষ। এমনকি ইসরায়েলি প্রধানমন্ত্রীর নেতৃত্ব নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।